নমস্কার বন্ধু। আজ আমি আপনাদের সামনে বলতে চলেছি একটি ছেলেকে বলা তার বাবার হৃদয়ে ছোঁয়া কিছু কথা। এইরকম বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার। কীরকম বাবা সেটা শুনুন। সেই ঘটনাটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। বাবা ছেলেকে বললেন, আচ্ছা বলতো, আগে নতুন বউকে গরুর গাড়িতে নয় পালকিতে করে আনা হতো, কেন জানিস? বলতে পারবি কেন? কেন? তখন সে বলল যে, বাবাই বলল, সবাই যাতে বুঝে নেয় যে একজন রাজরানীকে পালকি থেকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়। পালকি থেকে নামানোর পরেও সে যেন সারা জীবন এই রকম সম্মানেই থাকে। সেই সম্মানটা দেওয়া হচ্ছে তোর দায়িত্ব, কারণ তোকে আমি বিয়ে দিতে চলেছি। যাকে তুই নিয়ে আসছিস তার সব দায়িত্ব সম্মান তোকে রক্ষা করতে হবে। তুই কি জানিস নতুন বউ পালকিতে উঠে কি করে? তখন ছেলে বলল, কেন? সে কাঁদে। কার জন্যে কাঁদে? কেন? সে তার ফেলে আসা বাবা মায়ের জন্যে কাঁদে। বলছে, না, শুধু বাবা মায়ের জন্যে সে কাঁদে না, সে কাঁদে অজানা একটা ভবিষ্যতের ভয়ে। এখানে তোর কাজ হলো এই কান্নাই তার জীবনের যেন শেষ কান্না হয় সেটাকে নিশ্চিত করা। এরপর সে মাত্র আর দুবার কাঁদবে। কখন জানিস? সে কাঁদবে দুবার। একবার সে মা হওয়ার আনন্দে কাঁদবে, আর একবার কাঁদবে তুই মারা গেলে তোর শোকে। আর মাঝখানে যত দুঃখ আসবে তুই হবি তার চোখের অশ্রু মোছানোর হাত। এটা মাথায় রাখবি। জানিস বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে? বউ সবচেয়ে বেশি কষ্ট পায় তার স্বামীর ব্যবহারে। এই আমাকে দেখ, আমি খুব রাগী। দেখতে পাচ্ছিস তো, আমি ছোটোবেলা থেকেই খুব রাগী। কিন্তু আমি যতই রাগী হই, তোর মায়ের সঙ্গে কখনো খুব বেশি উঁচু গলায় কিন্তু আমি কথা বলিনি। বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের হাতে তুলে নেওয়া। এ দায়িত্ব ভুলে গেলে সৃষ্টিকর্তার কাছে কিন্তু আমাকেই জবাবদিহি করতে হবে। আর একটা কথা মনে রাখিস, তোর বউয়ের মা বাবাকে কখনো শ্বশুর বা শাশুড়ি বলবি না, বলবি মা বাবা। এইভাবেই ডাকবি। তুই যেমন বলবি তোর বউও কিন্তু তেমন শিখবে। ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার থেকে, এটা মনে রাখবি। আর ওই ওপরে যে সৃষ্টিকর্তা রয়েছেন তিনিই কিন্তু সব দেখেন। তোর পাল্লায় তুই যা দিবি তিনি তার পাল্লায় ঠিক তাই দেবেন, এটা মনে রাখবি। তাই বলছি, বিয়ে মানে শুধু দুজন মানুষের বন্ধন নয়, কিন্তু এটা একে অপরের চোখের জল মুছিয়ে দেবার চুক্তি, এটা মনে রাখিস। এই যে কথাগুলি বললাম, এগুলি একটি পিতার তার পুত্রের বিবাহযোগ্য পুত্র, তার বিয়ের সব ঠিকঠাক হয়ে গেছে। বিয়ের আগে এই কথাগুলি তার বাবার হৃদয়ে ছোঁয়া কিছু কথা। সত্যি এইরকম বাবা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ভালো থাকবে।